আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিজ বল। তো চিজ বলের রেসিপিটা একদমই সহজভাবে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে এখানে আলুটাকে ম্যাশ করে নিলাম, সিদ্ধ হলো। এখন একে একে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে এখন দিয়ে দিলাম হালকা একটু গোলমরিচ, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। লবণটা আগে থেকে দেওয়া আছে। তো এখন ভালোভাবে হাতের সাহায্যে আমি এটাকে মাখিয়ে নিব। তো এখানে মাখানো শেষ। এখন আমি ছোট ছোট করে গোল করে এখন এর ভিতরে কিন্তু আমি চিজগুলো দিয়ে দিব। একদম অল্প সময়ের ভিতরে এটা কিন্তু তৈরি করতে পারবেন। বিকেলের নাস্তায় অথবা সকালের নাস্তায় কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি, কোনো ঝামেলা নেই, একদম সুন্দর মতোই কিন্তু হয়ে যাবে। এখন একটু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিবেন। বেশি কিছু করতে হবে না, দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি লাস্টে আরও একটি করে দেখাচ্ছি আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই যে একে একে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি, সবগুলো কিন্তু একসাথে অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি ওটাকে কোট করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমি একটু দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো। এখন একটু পানির সাহায্যে আমি একটা ডো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন তো সবগুলো এখানে আমি দিয়ে নিয়েছি। এখানে আমি ব্যাটারে দিয়ে এখন ব্যাটার থেকে উঠিয়ে দিয়ে দেবো ব্রেড গামসে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নিব, একই প্রসেস। আপনারা চাইলে এটা ডিমের ভিতরেও কোট করতে পারেন, বাট এটা এই ব্যাটারে করলেই ভালো হয় ডিমে না দিয়ে। ডিমে দিলে সেক্ষেত্রে ভাজার সময় কিন্তু এটা অনেকটা বলক চলে আসবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার কথায় কোনো ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। তো দেখতে পাচ্ছেন একটু হাতের সাহায্যে কিন্তু একটু চেপে চেপে লাগিয়ে দেবেন, না হলে এটা তেলে দিলেই কিন্তু ব্রেড গামসটি বল থেকে পড়ে যাবে। তো এরকম একে একে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একসাথে অনেক সুন্দর হয়েছে। এখন এটিকে আমি তেলে ভাজবো। এখানে আমি একে একে সবগুলো কিন্তু আমি এখানে তেলে দিয়ে দিব। তেলটা কিন্তু হালকা গরম থাকতেই দিতে হবে, না হলে বেশি গরম হলে দেখা যাবে ভিতরে চিজটার সাথে সাথে গলে এটা কিন্তু ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি ভাজা শেষ। এখন আমি উঠিয়ে ফেলব। তো সেখানে আমি ভিডিওটা নিতে ভুলে গিয়েছি, তাই ছবিটা লাগিয়ে দিয়েছি।